ওই ছোট্ট ইসমাইলকে ওই মরুভূমির মধ্যে শোয়ায়া যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা দৌড় দিল, আমার আল্লাহর কুদরত অন্তরে জোশ মেরে যায়। আমার আল্লাহ তাআলা এমন জোশ মেরে যায়, ওদিক দিয়া ইসমাইল আলাইহিস সালামের ছোট্ট ইসমাইল তার ঘুরমুরের আঘাত দিয়া মাটিতে যখন আঘাত করে দিল, মাটিতে আঘাতের সাথে সাথে ওই মরুভূমির ফোয়ারা থেকে আগুন, মরুভূমির ফোয়ারা থেকে সাথে সাথে পানি বের হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। পানি যখন বের হয়ে যায় সাথে সাথে হাজরা সালাম দৌড় দিয়া কয়, জমজম থাম থাম। আরে জমজমের পানি যারা পান করছে কি যে এক প্রশান্তি। জমজম থাম থাম, ওই পানির মধ্যে আল্লাহ এত বরকত দিল, আজ গোটা বিশ্বের মানুষ মক্কায় যায়, মদিনায় যায়, জমজমের পানি না নিয়ে আসে না। মানুষ যায়, আরে আমার একটু জমজমের পানি দিতে পারো নাকি? কি পরিমাণ পানি আল্লাহ দিয়েছে। জমজম থেকে কোটি কোটি হাজিরা পানি খায়, ক্যান ভরে ভরে মদিনায় যায়, ট্রাক ভরে ভরে মদিনায় যায়, কমে না কমে না। বলেন তো এই ইব্রাহিম এই হাজেরা কার উপরে ভরসা করেছিল? জোরে বলেন কার উপরে ভরসা করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনে বর্ণনা করা হয়, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাইল হাঁটা শুরু করছে, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখে আমার আল্লাহ বলে, ইব্রাহিম প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে আমি যত যা কোরবানি দিই আমার ইসমাইল মনে হয় আমার প্রিয় বস্তু। আমি ৬-৭টা বছর অপেক্ষা করছি, আজকে আমার সন্তানের মুখটারে একটু দেখবো। আরে আল্লাহ আমারে হুকুম করে দিল আমার সন্তানকে জবাইয়ের জন্য। আজকে আনন্দ, সন্তানকে দেখবে, কিন্তু না না, সন্তানকে জবাইয়ের জন্য রওনা দিছে। ৭ বছর পর, কোন কোন বর্ণনায় ৬ বছর পর, কোন কোন বর্ণনায় ৮ বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা দিল, মক্কার আরাফার পাহাড়ের কিনারা দিয়ে যখন উঠতেছে, দেখে ছোট ছোট বাচ্চারা সেখানে খেলাধুলা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও বাচ্চারা, তোমরা কি ইসমাইলদের বাসা চিনো? বাচ্চারা ডাক দিয়া কয়, না না, ইসমাইল নামে কাউকে চিনি না, তবে ওই পাহাড়ের কর্নারে বসে বসে একটা বাচ্চা প্রতিদিন তারকা গণে আর বলে, হাদা আবি, এটা মনে হয় আমার আব্বু, এটা মনে হয় আমার আব্বু। ইব্রাহিম আলাইহিস সালাম কিনারায় যায় দেখে সেই ছোট্ট ইসমাইল 7 দিন বয়সে রেখে গেছিল, আজকে ফুটফুটে সুন্দর, মনে হয় পূর্ণিমার চাঁদ জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা তোমার নাম কি? বলে, ইসমাঈল। তাফসীরে বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাম ঘোড়ার পিঠে ছিলেন, ইসমাইল দৌড়ায়া ঘোড়ার পা দুইটা ধরছে, কারণ বাচ্চারা দেখবেন ঘোড়া গাড়ি দেখলে ধরে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই ঘোড়ার পিঠ থেকে নামলো, গিয়া যখন ইসমাইলকে কোলে নিবে, ইসমাইল অস্বীকৃতি জানায়, আমি আপনারে চিনি না, আপনার কেন কোলে কেন উঠবো? ও বাবারে, তুমি এখানে বসে কি করতেছিল? আমার বাবার অপেক্ষায় আমি এখানে প্রতিদিন থাকি, আমার মা বলছে এই রাস্তা দিয়ে আমার বাবা আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তোমার বাবার নাম কি? ইব্রাহিম। বলে, হ্যাঁ। কয়, আমি সেই তোমার অভাগা পিতা। ইসমাইল আলাইহিস সালাম গলাটা জড়ায়া
ইসমাইল আলাইহিস সালাম বাবার কপালে চুমু খায়, ইব্রাহিম কপালে চুমু দিয়া হাজেরার ঘরের কিনারায় গেছে। কিনারায় যাইয়া ডাক দিয়া কয়, হাজেরা ঘরে আছো নাকি? হাজেরা বের হয়ে আসছে, আইসা দেখে 8 বছর আগে আমার স্বামী আমাদের ফালায় গেছিল, আজকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, হাজেরা তাড়াতাড়ি ইসমাইলকে সাজায়া দাও, মালিকের দাওয়াতে যাব, তাড়াতাড়ি সাজায়া দাও। হাজেরা মনটা খুশি, এতদিন পর আমার স্বামী আসছে। হাজেরা এত খুশি, আহারে আমার স্বামী আসছে, আজকে আমার সন্তান নিয়ে বেড়াতে যাবে মালিকের দাওয়াতে। আতর গোলাপ সুরমা খুশবু লাগায়া, আতর গোলাপ সুরমা খুশবু লাগায়া, ইসমাইলকে দাও গো বিবি সাজায়া, ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। ঘোড়ার পিঠে করে যখন রওনা দিছে, শয়তান ইসমাইলের কানে কানে জংলার মধ্যে বইয়া কয়, ইসমাইল কই যাও? জানো তোর বাবা তোরে জবাই দিবে, এই জন্য নিতেছে। ছোট্ট ইসমাইল বাবার কোন আঙ্গুলটা ধরা, আস্তে আস্তে নাড়তেছে আর কয়, বাবা রে ওই লোকটা কি বলে, তুমি নাকি আমার জবাই দিবা? ইব্রাহিম কও, শয়তান পাথর মারো, ওয়াসওয়াসা দিতেছে। ছোট্ট কচি আঙ্গুল দিয়া যখন পাথরটা মারলো, আমার আল্লাহর এই পাথর মারাটা এত পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার হাজী সাহেব শুনে নাও, হজে যাও, সাফা মারওয়ায় যাও, আরাফায় যাও, পাথর না মেরে আসবি না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। পাথর মেরে আসবি না। ইসমাইল পাথর মারলো, শয়তান চলে গেল। এবার ইসমাইলকে নিয়ে যখন পাহাড়ের ওই উপরের চটান একটা জায়গা, আরাফার ময়দানে যারা গেছেন দেখবেন এখনো জায়গাটা সেখানে আছে, ওখানে নিয়ে বসায়া কয়, বাবা রে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্ন দেখেছি আমি তোমারে জবাই করতেছি, তুমি আমাকে মতামত দাও এ ব্যাপারে। কেমন বাবার কেমন সন্তান। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা ইয়া আবাতি ফাআল মা তুমার। ও বাবা, আল্লাহ যা অর্ডার করেছে আপনি তাড়াতাড়ি সেই কাজ করে। সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা জলদি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ইসমাইল ওই আল্লাহর গোলাম, ইব্রাহিম আল্লাহর গোলাম। তবে বাবা আমাকে যখন আপনি জবাই করবেন, তাফসীরের রুহুল মানিতে বলা হয়, ইসমাইল ছোট ইসমাইল কয়, বাবা আমার হাত পাও গুলো বেঁধে নেন, বাবা আমাকে উপর করে নেন। আমার চেহারার দিকে তাকাই আবার জবাই করতে নাও মন চাইতে পারে। তবে আপনি যদি আর একটু আগে বলতেন, আমি আমার মাকে বিদায় দিয়ে আসতাম। আমার মা আমাকে নিয়ে কত কষ্ট করেছে বাবা, এক ফোঁটা পানির জন্য নাকি মা সাফায় মারওয়ায় দৌড়াইছে।
আমাকে একটা সময় খানা দিতে পারে না মা, তার জিহ্বা আমার মুখে দিছে, আমি যেন মনে করি খানা আছে, জিহ্বার পানিটাও শুকিয়ে গেছিল বাবা। আজকে যদি একটু আগে বলতেন আমি বিদায় নিতাম, কিন্তু আপনি বলেন না। আমার রক্ত মাখা জামাগুলো মার একটু দেখাবেন আর বলবে কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার সময় আমরা একসাথে হব। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা নিয়ে যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালায়, আমার আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে যায়। আল্লাহ ডাক দিয়া কয় ছুরি খবরদার, একটা পশম যেন কাটে না, একটা পশম যেন কাটে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। একটা পশম যেন কাটে না, আল্লাহর হুকুমে পশম কাটে না, আল্লাহর হুকুমে পশম কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বাঁধন খুলে ফেললো, আবার জবাই শুরু করলো, এরপরও কাটে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরিল জলদি যাও, জলদি যাও, আমার ইসমাইল ইব্রাহিমকে ছাড়বে না, আমার ইসমাইল ইব্রাহিমকে ছাড়বে না, জলদি যাও, আমার ইসমাইল ইসমাইল রে ছাড়বে না। জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, জান্নাতে দুম্বা চুরির নিচে ঢুকা দাও। জান্নাতি দুম্বা চুরির নিচে ঢুকা দিল, দুম্বা চুর সাথে সাথে কোরবানি হয়ে গেল। আমার আল্লাহ সাথে সাথে ওহী নাজিল করলো, ও আমার খলিল ইব্রাহিম, তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করে নিলাম। শয়তান হাজরাকে খবর জানায়া দিস ইসমাইল রে নাকি তুমি জবাই করো। হাজরা সিজদায় পড়ে কান্না করতেছে, জলদি যাও, মালিকের দাওয়াতের জন্য অপেক্ষা করেছিল। আমি মালিক দিয়া দিলাম, যাও, বিশাল দুম্বা দিলাম, জান্নাতি দুম্বা, একসাথে গিয়া ঘরে খাও। একটু জোরে কর আল্লাহু আকবার। মেয়েটার কিনারায় ডাক দিয়া কয় ফিরাউন কয়, ও দাসী আমার একটু বলো তুমি কার থেকে আল্লাহ পরিচয় পেয়েছো, যে আল্লাহর নামে তুমি এত মজা পাইছো? ওই শহীদ হওয়ার আগে আগে মেয়েটা ডাক দিয়া কয় ফিরাউন আপনার স্ত্রী আসিয়া থেকে আমি আল্লাহকে পাইছি। ওই আসিয়া গোপনে গোপনে আল্লাহকে ডাকে, ওই আসিয়া থেকে আমি আল্লাহর পরিচয় পেয়েছি। ফিরাউনের মেজাজ গরম, কি বলে আমার ঘরে কেমনে আসিয়া বানা আমারে ছাড়া অন্য আল্লাহরে ডাকে, অন্য মাহবুদরে ডাকে। ফিরাউন ওই মহিলাটাকে এবার চিৎ করে বালির উপরে শোয়া দিছে। গরম বালির উপরে শোয়াইয়া কোন কোন বর্ণায় মহিলার 6টা বাচ্চা ছিল, কোন কোন বর্ণায় 4টা বাচ্চা ছিল। 6টা বাচ্চা, একটা ছিল দুধের বাচ্চা। দুধের বাচ্চাটা যখন ফিরাউন মহিলাটাকে শোয়াইয়া ওই গরম তৈল পাশে আনছে, একটু পরেই তৈলের মধ্যে দিয়ে দিবে। মহিলার পাশে ছোট বাচ্চাটার হাত পাও বেঁধে রাখছে, বেঁধে রাখে বাচ্চাটা মা মা বলে কাঁদে, মাগো দুধ দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। মাঝারি যে বাচ্চাটা বারবার বলে মাগো আমারে খানা দাও, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না গো মা। ফিরাউন কয় দেখ দেখ তোর মা মা বলে তোর বাচ্চা তোরে ডাকে, তোরে যদি এখন জবাই করি বাচ্চা কোনো ইয়াতীম হয়ে যাবে, তুই কি এখনো বলবি না, তুই কি এখনো ছাড়বি না তোর মালিকের পরিচয় বাদ দিয়ে আমারে কি তুই মানবি না? ফিরাউনের দাসী ডাক দিয়া কয় রে ফিরাউন, যেই আল্লাহ আমার সন্তান দিছে আল্লাহ আমার সন্তান রে দেখবে, আমার টেনশন নাই, আমি আল্লাহর জন্য আমার জীবন উৎসর্গ করে দিলাম। এখন আমার জীবন থাক আর যাক, আমি আমার পথ থেকে ফিরে আসবো না।
বাচ্চাটার পাতগুলো খুলে দিছে। ছোট দুধের বাচ্চাটা হামাগুড়ি খেতে খেতে মায়ের বুকের উপরে চলে গেছে, গিয়া নিজের দুধ খাইতেছে, মায়ের স্তন থেকে দুধ পান করতেছে। ফেরাউন নিজে গিয়া ওই মায়ের স্তনে দুধ পান করা অবস্থায় বাচ্চাটার গলায় ছুরি চালা আর ডাক দিয়া কয়, তোর বাকি 6টা বাচ্চাকে তোর সামনে এভাবে হত্যা করব, এখনো সময় আছে, তাড়াতাড়ি কালেমাটা ফেরত নে। কয় না না, আমার 6টা বাচ্চারে তুমি আমার বুকে জবাই দিয়া দাও, আমি আমার মালিকরে বলতে পারবো না। ও যুবক, ও গোলাম, ও মুরব্বী বাবা গো, একটু কি চিন্তা করে দেখছো? আর একটা দাসী ঠিক মতো তো খানাও পাইতো না, গরিব, তার ইমানের পাওয়ার কত ভয়ঙ্কর। দাসীর এমন অবস্থা দেখিয়া ফেরাউন আর দেরি করে নাই, দাসীকে এবার গরম তৈলের মধ্যে জ্বালায়া দিছে। হাড্ডিগুলো খড়কুটার মতো ভাসতে ভাসতে, খড়কুটা নাড়াকুটার মতো ভাসতেছে। আসিয়াকে ডাক দাও, আসিয়াকে তাড়াতাড়ি ডাক দাও। উজির দৌড়ে গিয়া বলে, আসিয়া তোমাকে ডাকে, ফেরাউন তোমার সাথে কথা বলবে। আসিয়া দৌড়ে আসছে, আইসা দেখে মশাটা, আহারে ওই দাসীটার জীবনটা শেষ, খড়কুটার মতো হাড্ডি বাড়তেছে। আসিয়া দাঁড়ায় রয়েছে। ফেরাউনকে, আসিয়া তুমি কি আমারে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, এটা তুমি আমারে মানো না? কয় না, মানি না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তুমি মানো না, এটা আমার এতদিন কেন বলো না? আমি বললে তো এই দাসীটা আমার থেকে আর কোরআন শিখার সুযোগ পাইতো না। এই দাসীটা আমার থেকে কোরআন না, দাসীটা আমার থেকে ইসলাম শেখার সুযোগ পাইতো না, আমি তার শিখাইছি। উজির কানে কানে কয়, আসিয়াকে যদি আপনি বাঁচায় রাখেন, এই আসিয়া একটা সময় গোটা মিশরের মধ্যে কোরআনের দাওয়াত, গোটা মিশরের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে দিবে, আসিয়াকে রাখা যাবে না। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া আমার সামনে আস, সামনে আস, তোমাকে আমি সুযোগ দিচ্ছি। তুমি যদি এই মুহূর্তে ভরা মজলিসের মধ্যে বলতে পারো, টোটাল মজলিসে, যে তুমি ফেরাউনকে সবচেয়ে বড় খোদা মানো, আল্লাহকে মানো না, তোমাকে বেকসুর খালাস দিয়ে দিব। কথা শেষ। আসিয়া ফেরাউনের দিকে তাকায় কয়, না না, আপনি আমাকে মারেন আর যা করেন, আপনি আমাকে শহীদ করতে পারেন, তবুও আমি আপনাকে খোদা বলে মানব না, কারণ আমার খোদা হিসাবে আমি একজনকে মেনে নিয়েছি, তিনি হলেন মুসার যেই আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া তুমি কি দাসীর পরিণাম দেখো না? দাসীর পরিণাম যেমন হয়েছে, তোমার পরিণামও তেমন হবে। আসিয়া কয়, কোনো টেনশন নাই, টেনশন নাই, আসিয়ারে বেঁধে ফেলো, শুলের ব্যবস্থা করো। শুল চড়াইছে, শুল বানাইয়া আসিয়াকে শুলের উপরে বসায়া ফেরাউন ডাক দিয়া কয়, ও আসিয়া, তুমি যদি এই মুহূর্তেও তোমার কালেমা ফেরত দাও, আমি তোমাকে ক্ষমা করব। আসিয়া তুমি আমার একটা বার বলো। আসিয়া আসিয়া কয়, ফেরাউন আমি আপনার আজীবন স্ত্রী ছিলাম, কখনো কথা দিয়ে অসম্মান করি না, ধমক দিয়ে অসম্মান করি না, আপনার সাথে বেয়াদবি করি না, তবে আজকে আপনি আমারে ক্ষমা করবেন, আমি আপনারে মানতে পারবো না।
কারণ আমার অন্তরে আমি জিকিরের মজা পেয়েছি, আমার অন্তরে আমি আল্লাহর স্বাদ পেয়েছি। আমি আমার এই অন্তরের মজা আমার অন্তর থেকে বের করতে পারবো না। ফেরাউন এবার শুলে চড়াইয়া বলে, ও ওজির রে, প্রজাদেরকে হুকুম দাও আসিয়ার গায়ের কাঁচা চামড়া গুলো টেনে টেনে যেন ছিঁড়ে তারে পুরো উলঙ্গ করে ফেলে। আসিয়াকে গোটা ময়দানের সামনে উলঙ্গ করে ফেলা হলো। আসিয়াকে যখন উলঙ্গ করছে, আসিয়া চোখের পানি ছেড়ে কান্দে। ফেরাউন ডাক দিয়া, আসিয়া এখনো সময় আছে, এখনো সময় আছে। তুমি যদি এখনো মুসা আল্লাহকে অস্বীকার করো, তোমারে আর ওই আগুনের মধ্যে ফেলাবো না, শুলে জড়াবো না। আসিয়া কয়, আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদি এই দাসীর সাথে একসাথে আমরা আল্লাহরে ডাকতাম। আমি আর আমি দাসী মিলে দুইজনে একসাথে বসে নামাজ আদায় করতাম, আমরা একসাথে মালিককে ডাকতাম। আজকে আর দাসী আমাকে ফালায় সবার আগে জান্নাতে চলে গেল। আমাকে একা ফালায় গেছে, এই জন্য আমি কাঁদি। ফেরাউন কথাটা শুনে কয়, না না, আসিয়াকে বাঁচা রাখা সম্ভব না। আসিয়ার গায়ের চামড়া গুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, আসিয়ার গায়ে থেকে তাজা রক্তের ফুলকি বের হয়ে যায়, পুরো শরীরটা মুরগি ছিললে যেমন সাদা হয়ে যায়, পুরো আসিয়ার শরীরটা ছিঁড়ে ফেলা হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আসিয়াকে গায়ের চামড়া ছিলে বালির উপরে শোয়া দিছে, গরম উত্তপ্ত মরুভূমি বালুর মধ্যে শোয়া দিছে। ফেরাউন কানে কানে গিয়া কয়, তোর আল্লাহরে বল এখন তোরে বাঁচাতে। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, আমার আল্লাহকে আমি বলবো না, কারণ আমি আল্লাহকে যদি বলি বাঁচাও, আল্লাহর মুলাকাত আমি পাবো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আহার ঈমান, তাদের ঈমান তোমার আমার ঈমান এক না, তাদের ঈমানের সাথে তোমার আমার ঈমানের তুলনা হয় না। আরে নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে ফালাইছিল, এই নমরুদকে ইব্রাহিমকে আগুনে ফালানোর সময় জিবরিল আমিন ইব্রাহিমের কাছে গিয়া কয়, ও ইব্রাহিম, তোমার কোনো সাহায্য লাগবে কিনা? আল্লাহ আমারে পাঠাইছে। ইব্রাহিম ডাক দিয়া কয়, যে মালিক তোমারে পাঠাইছে সে তো আমারে দেখতেছে, আমি তোমার কোনো সাহায্য চাই না। কথাটা শুনে আমার আল্লাহ এত খুশি হয়ে গেল। আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়া বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন জলদি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশমও যেন পড়ে না। আমার আল্লাহর হুকুমে সাথে সাথে গোটা আগুনটা ফুলের বাগান হয়ে গেল। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে জ্বলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। জিকির করছি মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি,
ছাই হইল, পাহাড় পুরে ছাই হইল, নবী মুছা জলে না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। হামেশা জিকির কর মুমিন, গাফেল থাইকো না। জিকির করছে ইউনুস নবী, মাছের পেটে বসি বসি, যেমনি ইউনুস তেমনি রইল, যেমনি ইউনুস তেমনি রইল, মাছে হজম করে না। হামেশা জিকির করো মুমিন, গাফেল থাইকো না। বল লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধুমাত্র ইব্রাহিমই আল্লাহকে ভরসার প্রতীক বানাইছে। ও গরিবের দল, না না, ইব্রাহিম নবী বানাইছে, মুসা নবী বানাইছে, আসিয়া বানাইছে, ইউনুস নবী বানাইছে। আল্লাহ নবী বলে বিপদে পড়ছো, এমন বিপদ উহুদ পাহাড়ের মতো বিপদ, বিপদ সরার কোনো সম্ভাবনা নাই। কিন্তু ইউনুস নবী মাছের পেটে ঢুকে 40 দিন পর্যন্ত থেকেও কেমনে জীবিত রইছে। ইউনুস নবী যখন দোয়া পড়লো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ 40 দিন সেই মাছের পেটে থাকা ইউনুসকে জীবিত মুক্ত করে দিল। ঠিক কিনা জোরে কর। আমার নবী জানায় দেয়, গোলাম তোমরাও যদি বিপদে পড়ো, উহুদ পাহাড় পরিমাণ বিপদ, দোয়া ইউনুস পড়ো, আল্লাহ বিপদ কাটায়া দিবে। সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাই, তারা আল্লাহকে ভরসার প্রতীক বানায় নিল। যত বিপদ হোক আল্লাহরে ছাড়া তারা কাউকে মানে নাই, কাউকে বুঝে নাই। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা আলিপুরের মুসলমান, পাও 2 টাকা দাও, পায়ে হাত দিয়ে বলে যায়, আর আমার নবীরে কাঁদাইও না, আর নামাজটারে ছাড়িও না। কষ্ট যদি হয় 5টা ওয়াক্ত নামাজ পড়ো, যদি পারো অন্তরটা যদি নরম থাকে, ওয়াদা করো চরমনার মাহফিলে যাব, তাবলিগে সময় লাগাবো, আল্লাহর রাস্তায় সময় দেব। যত কষ্ট হোক আল্লাহওয়ালাদের মাহফিল গুলোতে যাব, কেওড়া বনিয়া যাব, সব দরবার গুলো ঘুরে ঘুরে দেখবো, জানি না কোথায় কার হেদায়েত আছে। ওই সারসিনা যাও, চলাবাঙ্গায় যাও, খাকবুনিয়ায় যাও, মোকামিয়া যাও, উজানি যাও, যেখানেই যাও, আল্লাহর তালাশ একটু নাইমা পড়ো, জানি না কোথায় জানি মাওলারে পাওয়া যাবে। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে। মাহফিলের ময়দানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম
বিছানা তোমায় পাইবার উসিলাতে হাত দিলাম আমি পীরের হাতে পার পাবো কি জানতে মনের বাসনা পার পাবো কি জানতে মনের বাসনা এ বান্দারা আমার পরে কেওড়া বুনিয়ার মরহুম পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাওলানা আব্দুর রশিদ জীবনটারে খুয়াইয়া দিল যার উসিলায় আমরা কত কত দিনের বাহিরে ছিল আমাদের ফ্যামিলি শৈলাকার বহু মানুষ তার অন্যতম বড় সিনিয়র খলিফা মাওলানা আব্দুল মান্নান আমার পরে বয়ান করবে তার সাথে একটু যদি পারেন ওয়াদা করবেন আর গুনাহ করবেন না তার বয়ান থেকে আমি এখনো মরহুম পীর সাহেবের ঘ্রাণ পাই আমি তার ছেলে মাওলানা অলিউল্লাহ পীর সাহেব কেওড়া বুনিয়ার বয়ান থেকে মরহুম হুজুরের ঘ্রাণ পাই এরে বান্দা আমি কসম দিয়া বললাম আজকে আলীপুরের ময়দানে কসম দিয়া বলি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি বরগুনা মাদ্রাসায় পড়ার সময় ওই যে মরহুম পীর সাহেব হুজুরের বয়ানের তাসির এত পরিমাণে পেয়েছি তার বয়ানের আকর্ষণ আমাকে আজও কাঁদায় সে বয়ান করলে মানুষগুলো মনে হয় যেন খই ফুটতেছে এমন ভাবে চিল্লা পাল্লা করতো এখানের 3/2 মানুষ তার বয়ান শুনছে আজকের আল্লাহর ওলি নাই তার রেখে যাওয়া খলিফারা আমাদের মাঝে আছে তার রেখে যাওয়া তাদের দোয়ায় আমরা বড় হইছি আমরা আছি আপনারা যদি দোয়া করেন তাদের যদি পদাঙ্ক অনুসরণ করে নবীকে মানেন আল্লাহরে মানেন আমি কসম দিয়া বলতে পারি আমরা যদি নামাজ পড়তে পারি তাদের দিক নির্দেশনা পেয়ে তাদের মাধ্যমে যদি দ্বীনের দাওয়াত পেতে পারি আমার বাপ চাচা দাদা মামারা ইসলাম চিনতো না জানতো না এই আল্লাহর ওলির উসিলায় ইসলাম চিনছে জানছে শিখছে মরহুম চরমনায় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ওই নুরানি তাওয়াজ্জু বরগুনায় কেওড়া বুনিয়ায় দিয়েছে আবার মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি রুহানি তাওয়াজ্জু উজানি থেকে আসছে উজানিতে আবার রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি তাওয়াজ্জু আসছে এদিকে আবার হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তাওয়াজ্জু মদিনা থেকে তাওয়াজ্জু চলতে চলতে এই পর্যন্ত আসছে তাদের সিলসিলায় আমরা দ্বীন পেয়েছি ইসলাম পেয়েছি আপনারা তাদের সাথে হাত মিলান আমরা তো গুনাহগার আমাদের কথা না মানেন আফসোস নাই আমরা ছোট মানুষ তবে তাদের রেখে যাওয়া বড় বড় খলিফারা আছে আল্লাহ ওয়ালারা আছে আমাদের কথা যদি ভালো না লাগে ওই আল্লাহ ওয়ালাদের কথাও মেনে অন্তত নামাজটারে ছাড়বা না অন্তত আর রোজাটারে ছাড়বা না দাড়িতে আঘাত লাগাবা না আর সুদ ঘুষ খাবা না কষ্ট হলেও দান করবা মাদ্রাসা মসজিদে দান করবা কারণ দান করলে আল্লাহ গুনাহ কমায়া দেয় ইবাদতের বরকত বাড়ায় শুধু তাই নয় আল্লাহ অনেক অনেক সম্মান বাড়ায়া দেয় সব সময় মাদ্রাসা মসজিদের দিকেও খেয়াল রাখবেন আজকে কে কেউ আদা করতে পারে না আর গুনাহ করব না আর নামাজ ছাড়বো না আর অন্যায় করব না দেখি আমার কয়েকটা যুবক ভাই একটু দাঁড়ায় যাও নতুন করে আর গুনাহ করবা না দেখি আমার যুবক ভাইরা দাঁড়ায় যাও কারা কারা ওয়াদা করতে পারো নারায়ে তাকবীর যারা যারা দাঁড়াইছেন একটু আল্লাহকে হাতটা নাড়া দিয়া দেখান ও দয়ার আল্লাহ জামিয়া ইমদাদিয়া কুয়াকাটা মাদ্রাসা আলীপুরের ময়দানে তাকা দেখো আর আমরা গুনাহ করব না ওয়াদা করতেছি আর নামাজ ছাড়বো না আল্লাহ একটু তাকা দেখো তোমার গোলামগুলো দাঁড়ায় ওয়াদা করতেছে আর নামাজ ছাড়বে না আর রোজা ছাড়বে না আর সুদ খাবে না আর ঘুষ খাবে না আল্লাহ সবাইরে মরণ
পর্যন্ত ঈমানের সাথে থাকার তৌফিক দাও সবাই পড়ে না আমিন, আর জোরে পড়ে না আমিন। বসেন, আল্লাহ আমাদের কবুল করেন। যারা যারা ওয়াদা করছেন ঠকছেন নাকি? একটু যদি কষ্ট হয়, সবচেয়ে বড় আমলের পরিবর্তন হয় এই সমস্ত ময়দানে। এজন্য চরমনাই বলেন, উজানি বলেন, অন্যান্য সব দরবারগুলোতে একটু ঘুরবেন। অনেকে পছন্দ করেন না, তবে কাছে গিয়ে একটু ঘুরবেন, তাবলীগে সময় লাগাবেন, আল্লাহর রাস্তায় সময় লাগাবেন। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, কসম করে বলতে পারি, ইনশাআল্লাহ পরিবর্তন যদি না হয় তখন আইসা বইলেন তোমার কথা অনুযায়ী একটু ঘুরছিলাম, আল্লাহ ওয়ালাদের কাছে গেছিলাম, পরিবর্তন হয় নাই। তখন বলবেন আর একটা আমল দিয়া যায়, 40 দিন তাহাজ্জুদ অন্তত 2 রাকাত করে পড়বেন। কয়দিন? 40 দিন পড়ার পরের দিন আপনি বেকারার হয়ে যাবেন, পাগলের মতো হয়ে যাবেন। আহারে আমি ধোকার মধ্যে ছিলাম, আহারে আমার তো মৃত্যুই সামনে। আপনি পাগলের মতো হয়ে যাবেন, আপনার সব সামনে মনে হবে শুধু মৃত্যু, দুনিয়া কিছু না, দুনিয়ার প্রতি লোভ কমে যাবে। আজকে এই আমলটা শুধু করেন, 40 দিন তাহাজ্জুদ পড়বেন ধারাবাহিক। কতদিন? 40 দিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেন। জোরে বলবেন না আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্যন্ত